আমরা রয়েছি হাওড়া স্টেশনে, চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। সকালে ঘুম থেকেই উঠে দেখলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর রয়েছে দিগন্ত বিস্তৃত চাষের জমি। চারিদিকে পাহাড় দেখতে দেখতে কখন যে সময় বয়ে চলেছে সেটা আর আমাদের মনেই হলো না। এই সময় পাহাড়গুলো নিজের রূপকে অন্যভাবে ধরা দিল, যেন কুয়াশার চাদরে নিজেকে ঢেকে রেখেছে। তো আমাদের ট্রেন এগিয়ে চলেছে, আর আমরা প্রকৃতিকে খুব ভালোভাবে দেখে নিজেদের সকালের শুরুটা খুব সুন্দরভাবে করলাম। এই ট্রেনে যেতে যেতে আর একটা জিনিস দেখলাম, যেটা আমাদের উপরই পাওয়া হলো, সেটা আমি আগেও ভেবে দেখিনি। হ্যাঁ, দেখলাম চিল্কা হ্রদ। ট্রেনে বসে চিল্কা হ্রদকে দেখলাম আর মনটা আনন্দে ভরে উঠল। অন্য সময় আমি চিল্কা হ্রদে গিয়েছি, সেখানে আমরা অন্যভাবে চিল্কা হ্রদকে ঘুরে দেখেছি, কিন্তু এখন ট্রেনে বসে এই চিল্কা হ্রদকে দেখে আমাদের মনটা আরও মুগ্ধ হয়ে উঠল। তারপরে আমাদের গাড়ি বলা ছিল, ট্রেন থেকে নেমে আমরা চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কিছু স্পট দেখে নেব। চলে এলাম সুরাদা ড্যামে। অপূর্ব একটা সুন্দর এখানে প্রকৃতি আমাদের সামনে দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ড্যামটি এত ভালো লাগছিল, ওখান থেকে তো আমার আসতে ইচ্ছা করছিল না। যদি বাড়ির কাছাকাছি হতো প্রত্যেক উইকেন্ডেই চলে যেতাম। আর পাহাড়ের মাথায় রয়েছে ওই ঘণ্টেশ্বরী মন্দির, যেখানে এখন আমরা চলেছি। এই ঘণ্টেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাবো মা কালী, আর আমাদের যেটা বলে থাকি মা শীতলা, মা মঙ্গলচণ্ডী। জানি না ওখানে ওনারা কি বলেন, তবে আমরা ওই ঘণ্টেশ্বরী মন্দিরে আমরা এই দেবীদের দর্শন করলাম। ভীষণ ভালো লাগলো, মায়ের রূপটা একটু অন্যরকম দেখতে পেলাম। এরপরে পাহাড়ের মাথা থেকে আমরা চারপাশটা ভালো করে দেখে নিলাম। দেখতে পেলাম ঋষিখোলা নদী। সেই নদীতে এখন জল নেই বললেই চলে, অল্প জল ধীরে ধীরে বয়ে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো ঋষিখোলা নদী। তারপর চারপাশটা ভালো করে দেখে নিয়ে আমরা ওই মন্দিরের পাশেই রয়েছে